একটা বলৎকারের জন্য এত সহানুভূতি কেন? চিন্ময় অন্তত পক্ষে আমাদের কাছে ভিডিও রেকর্ডিং আছে, 10টা শিশুকে দর্শন করছে, বলৎকার করছে। এই বলৎকারের জন্য এত সহানুভূতি কেন? এই বলৎকারী ইন্ধনে আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এই বলৎকারী বলেছিল আর তোমরা এখান থেকে সরবে না, আমার বিরুদ্ধে যারা আইনজীবী ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও। এই বলৎকারের জন্য কোনো সহানুভূতি নাই, আমরা এই বলৎকারীর সাথে। বন্ধুরা দেখলেন তো ভিডিওটা, এটাই হচ্ছে বাংলাদেশের মৌলবাদী জিহাদিদের অর্থাৎ পাকিস্তানের জারদ সন্তানদের ভিডিও। হ্যাঁ, যারা একজন ব্রহ্মচারীর মতো একজন ভালো মানুষকে অর্থাৎ একজন ইসকন ভক্তের, যে মানুষটা ইসকনের সঙ্গে জড়িত, তাকে কিভাবে অপবাদ দিচ্ছে, কিভাবে অপমান করলেন, কিভাবে ছোট করলেন কালো কোট পরে। মানে ভাবুন, এরা ওয়ান মিডিয়াতে মানে পুরো মিডিয়ার সামনেই বলছে যে অপরাধ চিন্ময় কৃষ্ণ দাসের নামে অনেক রয়েছে। একটা প্রমাণ এরা দেখাতে পারে না, একটা ভিডিও ফুটেজ দেখাতে পারে না, বাট এরা মুখে অনেক তর্ক করতে পারে। আর এরই না বাংলাদেশ। আমার একটা প্রশ্ন থেকে যায়, বাংলাদেশের অনেক মানুষ রয়েছে যারা অনেক ভালো, যারা দেশকে ভালোবাসে বা যারা অনেক মানে শিক্ষিত রয়েছে, তারা কিন্তু এখনো বলছে যে চিন্ময় কৃষ্ণ দাসের কোনো রকম দোষ নেই, তিনি একজন সাধু সমাজের মানুষ, তখনও এমন কাজ করতে পারে না। তো এই সমস্ত জিহাদিরা কিন্তু এগুলোকে মানবে না, কারণ তারা চাইছে যে চিন্ময় কৃষ্ণ দাস যদি জেল থেকে নতুন করে বাইরে বেড়ায়, তাহলে কিন্তু আবার সনাতনী হিন্দুরা একটা আন্দোলন করবে। তো এই যে সরকার এত ভয় করছে, ইউনিট সরকার, একটা অবৈধ, একটা অযোগ্য সরকার যে বাংলাদেশে বসে আছে, এই সরকারটাকে অবশ্যই বয়কট করা প্রয়োজন। এই সরকারটাকে অবশ্যই মানে একদম চেয়ার থেকে নড়িয়ে দেওয়া প্রয়োজন। তো বন্ধুরা কি বলবেন এই ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন।